আসসালামু আলাইকুম। আমি এমডি বাঁধন। আজকে আপনাদের ক্লাসের টপিকটা হবে পার্সোনাল প্রোনোমেন মিট জাইন und haben verb। জাইন und haben verb কি? জাইন ভার্ব হচ্ছে একটি ইররেগুলার ভার্ব। এটি হওয়া বা থাকা বোঝাতে এবং অনেক সময় পরিস্থিতি, অবস্থান, অবস্থা বা অস্তিত্ব প্রকাশে ব্যবহৃত হয়। এটি সেন্টেন্স মেক এবং বিভিন্ন টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। আচ্ছা, অক্সিলারি ভার্ব বলতে আমরা যেমন ব্যবহার করি অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ। এই অ্যাম, ইজ, আর হ্যাভ, হ্যাজ গুলোই মূলত হচ্ছে জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। এটা কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় মাঝে মাঝে, খুব কম। তবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বেশি। প্রথমে জাইন ভার্বের এটা তো বললাম যে জাইন ভার্ব একটি ইররেগুলার ভার্ব। এটি হওয়া বা থাকা বোঝাতে এবং অনেক সময় পরিচিতি, অবস্থান, অবস্থা ও অস্তিত্ব প্রকাশে ব্যবহৃত হয়। এটি সেন্টেন্স মেক এবং বিভিন্ন টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখন আসি হাবেন ভার্ব। স্যার একটা হাবেন ভার্ব, এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল দিব। হ্যাঁ, এক্সাম্পল দিব, নেক্সট স্লাইডে আছে। ভার্বেরও এর মধ্যে আপনার এগুলারই, যেমন এর আগে গত ক্লাসে যেগুলা করছেন, যেমন পার্সোনাল প্রোনোমেনের ক্লাস করছেন, উইক ভার্ব, মডাল ভার্বের ক্লাস করছেন। ভার্ব কিভাবে কনজুগেশন হয় এটা তো আপনারা জানেন, যে পার্সন ভেদে ভার্ব কনজুগেশন হয়, এটা তো দেখছেন। যে ইস গেহেন থাকলে, যদি মূল ভার্ব গেহেন থাকে তাহলে ইস গেহে, জো গেস্ট। দেখছেন না এগুলা? গত ক্লাস করেন নাই? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। এগুলারও হাবেন ভার্ব এবং জাইন ভার্বেরও এটার কনজুগেশন হবে পার্সন ভেদে। তো এখানে তো আপনারা কি ক্লিয়ার হয়েছেন? যেমন এটা শুধু আপাতত এটা দেখেন যে জাইন মানে কি বোঝাচ্ছে, হওয়া বা থাকা। হওয়া বা থাকা বোঝাচ্ছে এটা, অবস্থান বা অস্তিত্ব প্রকাশ বা পরিচিতি যেখানে বোঝাইলে এই জাইন দিয়ে হবে। আর অধিকার বা মালিকানা বোঝালে হাবেন দিয়ে হবে সেন্টেন্সটা। প্রথমে আসি হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্বের মূলত এটা কনজুগেশন। এখানে দেয়া আছে যে জাইন অর্থ হওয়া, সরি এখানে বানান মিস্টেক হয়েছে, এখানে আমি বানানটা একটু সংশোধন করে নিই। আচ্ছা, এখানে জাইন অর্থ হওয়া বা থাকা। এখানে আমরা এই যে কনজুগেশন হিসেবে সবগুলা কিন্তু বসছে, পার্সোনাল প্রোনোমেন এর হিসাব অনুযায়ী সবগুলার কনজুগেশন বসছে। যেমন জাইন ভার্ব যদি এখানে ইসের ক্ষেত্রে হয় বা আমি বোঝাই, ইস বিন, ইস থাকলে জাইন ভার্ব হয়ে যাবে বিন, কনজুগেশন হয়ে বিন হয়ে যাবে ইস বিন। বা আমি আছি বা আমি হচ্ছি, ডু বিস্ট, ডু বিস্ট, তুমি আসো বা তুমি হচ্ছ। এরজিএস ইস্ট, এরজিএস থাকলে জাইন ভার্বের এটা হয়ে যাবে, কনজুগেশন হয়ে যাবে ইস্ট। ভিয়া থাকলে জিন্ট, ইয়া থাকলে জাইট। এবং জি জি অর্থাৎ এই একটা জি হচ্ছে দে এবং একটা জি ফর্মাল, ফর্মাল বোঝাইলে এখানে জিন বসবে। যেমন আপনি বা তারা আছেন বা হচ্ছেন। আচ্ছা, আমি আবার বলি, জাইন ভার্বের ক্ষেত্রে ইস থাকলে হবে বিন, ডু থাকলে হবে বিস্ট, এরজিএস থাকলে হবে ইস্ট, ভিয়া থাকলে জিন্ড, ইয়া থাকলে জাইট এবং জি জি বা আপনি বোঝাইলে অথবা ফর্মাল জি এর ক্ষেত্রে জিন বসবে। প্রথমে একটা উদাহরণ বলি, যেমন ইস বিন, ইস বিন কারো একটা নাম, আমার নামই বলি, ইস বিন বাঁধন। এটার মিনিং হচ্ছে আমি হচ্ছি বাঁধন বা আমার নাম বাঁধন। এই ক্ষেত্রে বলা যায়, যেমন ইস ইস হাইসে বাঁধন বললে বলা হয় যে বোঝায় যে আমাকে বাঁধন নামে ডাকা হয়। বা ইস বিন বাঁধন বললে এটা হচ্ছে আমি হচ্ছি বাঁধন, এভাবে বোঝানো হয়। ডু বিস্ট, এর জিএস থাকলে ইস্ট, সে বা এটি, এভাবে বোঝাইলে ইস্ট বসবে। ভিয়া থাকলে জিন্ড,
আমরা আছি বা আমরা হচ্ছি, ইয়া থাকলে যাইদ, তোমরা আছো বা তোমরা হচ্ছ। এখানে কি কোনো কনফিউশন আছে স্লাইডে? না ভাইয়া। না ভাইয়া। আপনারা বুঝতে পারছেন এই এই ভার্বটা কখন ব্যবহার হবে? পরবর্তীতে আরো জি এক্সাম্পল ভাইয়া। হ্যাঁ, আছে, বলেন তো কখন এই ভার্বটা বসবে? হওয়া বা থাকা বুঝাইতে হলে তখন হয়। জি, হওয়া বা থাকা বোঝাইলে জাইন ভার্ব বসবে। জাইনের কনজুগেশন তো দেখছেন। এবার আমরা হচ্ছে এক্সাম্পলে আসি। এই যে এখানে প্রথমে দেয়া হয়েছে ইশ বিন মিউডে। ইশ বিন মিউডে মানে আমি ক্লান্ত, মিউডে অর্থাৎ টায়ার্ড বা ক্লান্ত। ইশ বিন মিউডে আমি ক্লান্ত। তারপরে এর ইস্ট লেয়ারার, অ্যাস ইস্ট লেয়ারার মানে সে একজন শিক্ষক। এর ইস্ট লেয়ারার সে একজন শিক্ষক। বাকি তিনটা আপনাদের জন্য খালি রাখছি। আপনারা তো দেখছেন আগের স্লাইডে যে কি থাকলে কি বসবে। ইস্ট থাকলে বিন, ডু থাকলে বিস্ট, এর জিএস থাকলে ইস্ট, ভিয়া থাকলে জিন্ট, ইয়া থাকলে জাইড, জি থাকলে জিন্ট। সো এটা আপনাদের পারার কথা। এখানে দেয়া আছে ভিয়া সু হাউস, ভিয়া জিন্ড সু হবে। হাউস। জিদ হবে। হ্যাঁ, সে জিন্ট হবে। সরি, বাংলা। আচ্ছা, এখানে বলছে যে ডাস ডাস ড্যাশ আইন আউটো। এটা কি হবে না, আরাফাত ভাই বলেন এটা কি হবে? ডাস ইজ, এটা তো ভাই বলে একটু ফেলছি। তারপরে আগে ডাসে তো বলবো। আমরা দেখি নাই আমরা। ডাস, ডাস বলতে এটা কি বোঝাইছে এখানে? এর পাশে কিন্তু আমি অর্থ লিখে দিয়েছি, এটি জি একটি জি। গাড়ি। আচ্ছা, এয়া ডাস এয়া এটা হবে ইস্ট হবে। ইস্ট হবে। না না, ইস্ট হবে, ইস্ট হবে, হ্যাঁ। ইস্ট কেন হবে বলেন তো? গাড়ি একটা ভাই হচ্ছে বস্তুবাচক শব্দ, তো বস্তুবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে ইস্ট হবে। এয়া রাইট। হয়তো, তো ইস্টের কনজুগেশন হচ্ছে ইস্ট, মানে জিন্দের যে জাইমের যে good, কনজুগেশন। যে এখানে হচ্ছে আমাদের কিন্তু দেয়া আছে এর জিএস, এস অর্থাৎ এটা। এটা আপনার যেহেতু এখানে যে কোনো কিছু থার্ড পারসন হইলে এখানে ইস্ট বসবে। ডাস যেহেতু বলছে এখানে কারো আমি তুমি বা আহ অন্য কাউকে মিন করে না, এটা যেহেতু বস্তুবাচক সেহেতু এখানে ইস্ট হবে। তো এখানে আমরা wait, এখানে আমরা দিব হচ্ছে ইস্ট। ডাস ইস্ট আইন আউটো, এটি একটি গাড়ি। 5 নাম্বারটা আসি। ডু গ্লুকলিশ, তুমি কি খুশি? এখানে যেহেতু ডু আছে, এখানে গ্লুকলিশ অর্থ বিচ হ্যাপি। হবে। তাহলে এখানে কি বসবে বলেন? বিচ, জি জি, বিচ হবে, বিচ। হ্যাঁ বিস্ট বসবে। এখানে আমরা বিস্ট বসাবো। বিস্ট ডু গ্লুকলিশ, তুমি কি খুশি? আচ্ছা, আপনারা এমন একটা ওয়ার্ড বলতে পারেন যে এমন আপনারা দিয়ে বলতে পারেন, আমি দেখি ট্রাই করে দেখি। আপনারা কোন একটা বাংলাতে বলেন। এটি একটি পাখি। হ্যাঁ, এটি এটি একটি পাখি। তাহলে আমরা এখানে ফার্স্টে নিব যে ডাস বা এস নিতে পারি। এস ইস্ট আইনে, আইন আইন verb। এই যে এস ইস্ট আইনে আইন ভগে। এস এটা একটি, আইন মানে একটি, এটা একটি, আইন মানে একটি। আপনাদের এই ক্লাসটা তো এখনো করানো হয় না মনে হয়। নেক্সট ক্লাস হচ্ছে নোমেনের ক্লাস বা আর্টিকেলের ক্লাস। আর্টিকেলের ক্লাসে আপনারা এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন যে আইন কেন বসছে, আইনে কেন বসছে, কাইন কেন বসছে। এটা পরবর্তী যে ক্লাসটা হবে আর্টিকেলের ক্লাস, আর্টিকেলের ক্লাসে আপনারা বুঝে যাবেন। অ্যাস ইস্ট আইন ভোগে বা এটি একটি পাখি।
আপনাদের তো এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে নাকি? জাইন ভার্বের ক্লিয়ার হয়েছে? দেখেন, কোন জি ধরনের ভাইয়া। হ্যাঁ কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লিয়ার তাই না? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা এখন হাবেন ভার্বটা দেখবো। হাবেন ভার্ব, এটা হাবেন অর্থ থাকা বা রাখা। এইগুলার যেমন, এটা কিন্তু আমরা মূলত করছি প্রেজেন্ট টেন্সে। এই যে জাইনের যেটা করলাম, ইস বিন ডু বিস্ট এর জিএস ইস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এর কিন্তু পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সটা লাস্টে দেখাবো, লাস্টের স্লাইড দুইটা হচ্ছে পাস্ট টেন্সে করে রাখছি আপনাদের জন্য। আপাতত প্রেজেন্ট টেন্সটা দেখেন। হাবেন অর্থাৎ থাকা বা রাখা। ইস থাকলে হাবে হবে, ইস হইলে হাবে, ডু হইলে হাস্ট, ইস শর্ত হাবে বা আমার আছে, ডু হাস্ট তোমার আছে, এর জিএস হার্ট তার আছে, ভিয়া হাভেন আমাদের আছে, ইয়া হাভড তোমাদের আছে, জি জি হাভেন আপনাদের আছে বা তাদের আছে। আবার বলি, ইস হাবে আমার আছে, ডু হাস্ট তোমার আছে, এর জিএস হার্ট তার আছে, ভিয়া হাবেন আমাদের আছে, ইয়া হাভড তোমাদের আছে, জি জি হাভেন আপনাদের বা তাদের আছে। এখন এখানে আপনারা কনজুগেশনটা কি ক্লিয়ার? যেমন আমরা এর আগে পড়ছি যে ইস থাকলে লাস্টে, এটা যেমন হাবেন, হাবেন ভার্ব, হাবেনের ছিল কি যে ই এন থাকলে, ইএন থাকলে এনটা উঠে যাবে, ই থাকবে। ডু থাকলে এস টি যোগ হবে। এগুলো কনজুগেশন তো এর আগে করছিলেন তাই না? জি ভাইয়া, লাস্ট হ্যাঁ ক্লাসে। হ্যাঁ জি। এইটা মূলত আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাছাড়া এটা বোঝার কোনো এ নাই যে পুরো আপনাকে আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে দেখা যাচ্ছে সেন্টেন্স মেক করার সময় অন্য কোনো এটা ই করার কোনো প্ল্যান নাই। আপনাদের সবসময় মুখস্থ রাখতে হবে পুরোপুরি, যে ইস থাকলে কি হবে, ডু থাকলে কি হবে, অ্যাডজেস থাকলে কি হবে, ভিয়া থাকলে কি হবে। এখন এটা আমি এক্সাম্পলে আসি। এখানে তো ক্লিয়ার হয়েছেন? স্লাইডে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আপনারা কিন্তু কোশ্চেন করছেন না। আমরা যখন ক্লাস করতাম আমাদের ভাইয়াদের ক্লাস, মানে কোশ্চেন করে করে পারলেও কোশ্চেন করতাম, না পারলেও কোশ্চেন করতাম। আপনারা যত বেশি কোশ্চেন করবেন, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনার ব্রেন তো এটা জমা হয়ে থাকবে। ভাই এই যে আচ্ছা, হাত ভাতটা মানে অন্যান্য ভাতটা ব্যতিক্রম না ভাইয়া? সেম রুলস ফলো করে কিন্তু হাবের ভাবটা হচ্ছে সেম রুলস ফলো করতেছে না। এটা কিন্তু মূল ভার্ব না। এটা একটা সেন্টেন্সের মূল ভার্ব না, তবে মাঝে মাঝে বসে, সব সময় না, মাঝে মাঝে বসানো হয় এটা মূল ভার্ব হিসেবে, কিন্তু এটা মূল ভার্ব না। এটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করবো। যেমন এম ইজ আর, এম ইজ আর বলতে এই যে আহ জাইন ভার্ব যেটা, ওইটাকে আমরা এম ইজ আর ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে ধরতে পারি। আর হাবেন ভার্বটা মূলত হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ বোঝাইলে হাবেন ভার্ব আমরা ইউজ করে থাকি। তো এখানে আপনার ওই অন্য মূল ভার্ব যেভাবে কনজুগেশন হয়, এখানেও সেম ভাবে কনজুগেশন হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে, এই পুরোটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া হ্যাঁ আপনি ওই ভার্ব যেমন কনজুগেশন করে নিয়ে আসতেছেন ওইভাবে নিয়ে আসতে পারবেন না। এটা সম্পূর্ণটা আপনাকে মনে রাখতে হবে, যে ইস থাকলে কি হবে, ডু থাকলে কি হবে। হাবেন জাইন দুইটার ক্ষেত্রে আপনাদেরকে মুখস্থ করতে হবে। ওকে ভাই। স্লাইড ক্লিয়ার হয়েছে? জি জি। ওকে, আমরা এবার হাবেন ভার্বের এক্সাম্পল দেখি কিছু। ফার্স্টে আমি দিয়ে রাখছি ইস হাবে আইন বুক। ইস হাবে আইন বুক, আমার একটি বই আছে। আইন মানে একটি, বুক বই, হাবে আছে। আমরা কিন্তু প্রথমে বুঝাইছিলাম যে
থাকা, থাকা বা রাখা বোঝাইলে হাবেন বসবে। তো এখানে যে আছে যে আমার একটি বই আছে, ইস habe ein Buch। আচ্ছা, ডু আইনে কাটছে, ডু আইনে কাটছে, কাটছে অর্থ বিড়াল। ডু আইনে কাটছে, এখানে বাংলা দেয়া আছে যে তোমার একটি বিড়াল আছে। তো এখানে কি বসবে বলেন, এটা বলবেন হচ্ছে শুভ ভাইয়া বলেন। আপনি তো মিউট করে রাখছেন, কোনো কথা বলতেছেন না ক্লাসের মধ্যে। শুভ ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি, আপনি 2 নাম্বারটা এখানে কি বসবে বলেন। তোমার একটি বিড়াল আছে, তাহলে ডু থাকলে এখানে কি বসবে? হাবেনের এস ক্ষেত্রে কি বসবে? হবেন তো হাবস্ট। হাফস্ট, রাইট। ডু, সরি, হাফস্ট, রাইট, হাফস্ট। আচ্ছা, ডু থাকলে হাস্ট বসবে। ডু হাস্ট, আইনে কাটছে, তোমার একটি বিড়াল আছে। আচ্ছা, 3 নাম্বারটা আসি, তার অনেক কাজ আছে। ইয়া হয়টে ফেলে আর বাইটেন, হয়টে, হয়টে মানে হচ্ছে টুডে। এখানে আমার আজ লিখতে ভুলে গেছে যে আজকে তার অনেক কাজ আছে। তো এখানে ইয়া হয়টে ফেল আর বাইটেন, ফেল অর্থ হচ্ছে অনেক, আর বাইটেন অর্থ কাজ। তো এখানে এয়া থাকলে কি বসবে বলেন, এটা বলবেন নাইম ভাইয়া বলেন। এয়া থাকলে কি বসবে? ভাইয়া হাট বসবে, HAT। রাইট, হার্ট বসবে। ইয়া হার্ট হয়টে ফিল আরবাইটেন, তার অনেক কাজ আছে। তারপরে ভিয়া হুঙ্গার, হুঙ্গার মানে হচ্ছে ক্ষুধার্ত। তাহলে আমরা ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত বোঝাইলে এখানে কি বসবে বলেন। ভিয়া থাকলে কি বসবে, এটা তাজে বা জামান আপু বলেন। হাবেন। হাবেন, রাইট। ভিয়া হাবেন হাঙ্গার, আমরা ক্ষুধার্ত। জি। 5 নাম্বারটা, ইয়া সাইট, ইয়া সাইট, ইয়া অর্থ তোমাদের, আর সাইট মানে সময়। তাহলে এখানে বোঝাইছে যে তোমাদের কি সময় আছে, তাহলে ইয়া থাকলে কি বসবে বলেন। হাব। এখানে হাফ হবে। হ্যাঁ, হাফ, হাফ, সাইট, তোমাদের কি সময় আছে, এটা বোঝাইছে। আপনারা কয়েকটা এক্সাম্পল দিতে পারেন, আপনাদের মন মতন একটা সেন্টেন্স বলেন। হাবেন অর্থ তো দেখছেন যে হাবেন অর্থ কি, থাকা বা রাখা বোঝাইলে হাবেন বসবে। এমন একটা সেন্টেন্স বলেন আপনারা। আমার একটা খেলনা আছে বা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে। হ্যাঁ, আমার একটা মোবাইল আছে। তাহলে আমরা এখানে দিতে পারি যে আমার, অর্থাৎ বা ইস, ইস থাকলে কি বসবে বলেন। হবে। হবে, ইস হবে। আমার একটা মোবাইল আছে, ইস হবে, তাইলে এখানে একটি বোঝাইলে কি বসাইলাম, এর আগে যে আপনাদের বললাম যে একটি হইলে কি বসবে। অবশ্য ওই ক্লাসটা আপনাদের আইন। এখনো করানো হয়নি। নেক্সট ক্লাসটা আর্টিকেলের ক্লাস, আর্টিকেলের ক্লাস আপনারা বুঝে যাবেন যে কি থাকলে কি বসবে, আইন, আয়না, তারপরে কাইন, কায়নার, এগুলো সব নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। তারপরও আমি বলছি যে একটি বোঝাইলে কি বসে। আইন হবে। আইন, রাইট। ইস হবে আইন, এখানে হান্ডি, হান্ডি অর্থ মোবাইল। ইস হবে আইন হান্ডি, মানে আমার একটি মোবাইল আছে। আরেকটা এক্সাম্পল বলতে পারেন।
অন্য আরেকজন ট্রাই করেন। নাইম ভাইয়া, তারপরে তার অনেক টাকা আহ, আছে। তার অনেক টাকা আছে। শুধু তারই টাকা আছে, আসলে এমনই হয়। আমাদের নিজেদের ক্ষেত্রে ধরতে গেলে টাকা থাকে না। জি ভাই, এই জন্যই আমার কথা বলি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই। তার হয়, যদি তার বোঝায় তাহলে এখানে আমরা কি বসাবো বলেন? সাবজেক্ট কি বসাবো? জি, বলেন, তার হইলে সাবজেক্ট কি বসাবো? এর। এর। হ্যাঁ হ্যাঁ। এর থাকলে কি বসবে? এর হার্ট। এর হার্ট। তার অনেক টাকা আছে। অনেক হইলে আমি কিছুক্ষণ আগে এর মধ্যে আপনারা লেখা প্রিয়া। মাত্র প্রিয়া ছিল। হ্যাঁ, প্রিয়া। ফিয়েল। ফিয়েল। ফিএল ফিএল, ফিয়েল হ্যাঁ হ্যাঁ মানে ফিএল। অনেক। এর হার্ট ফিয়েল। গেল। গেল্ড অর্থ মানি বা টাকা। এর হার্ট ফিয়েল গেল্ড মানে তার অনেক টাকা আছে। আমাদের নাই, তার অনেক টাকা আছে। আহ আরো একটা সেন্টেন্স বলতে পারেন। কে কে বলছেন জানো? আরব নাইম ভাই বলছেন, তারপরে আরাফাত ভাই বলছেন। তাজে বা জামান আপু একটা উদাহরণ দিতে পারেন। জি ভাইয়া। আপনি হাবেন নিয়ে একটা উদাহরণ দেন। আহ আমার একটি আমার একটি বাগান আমার দিয়ে আছে। যেহেতু ইস দিয়ে যেহেতু হয়েছে, হ্যাঁ, যেহেতু ইস দিয়ে হয়েছে, আপনি আমাদের বা তোমাদের বা তাদের এইভাবে এই এই টাইপের একটা উদাহরণ দেন। আমাদের একটি বাড়ি আছে। ওকে, আমাদের একটি বাড়ি আছে, এটা নেওয়া যায়। তাহলে আমাদের যদি হয় তাহলে আমরা কি বসাবো? সাবজেক্ট কি বসাবো? রিয়া। রিয়া। তাই হাভেন। আপনি। জি। হ্যাঁ, হাভেন। হাবেন। হাবেন। একটি থাকলে কি হবে? আই। একটি থাকবে আইন। এই। আইন, এটা এই না, এটা হচ্ছে আইন। আপনাদের প্রথম ক্লাসে যখন আলফাবেটের ক্লাস নেয় আইন। তখন বলা হচ্ছিল যে ই আই থাকলে আয়ের মতন উচ্চারণ হবে। ই আই থাকলে আচ্ছা, আয়ের মতন আইন। উচ্চারণ হবে। হ্যাঁ। আইন। তো ভিয়া আইন। বাড়ির অর্থ হচ্ছে হাউস। ভিয়া হাবেন আইন হাউস মানে আমাদের একটি বাড়ি আছে। হাভেন আইন গার্টেন, আমাদের একটা বাগান আছে। ভিয়া হাবেন আইন। গার্টেন, GARTEN, গার্টেন। ওয়েট ওয়েট ওয়েট। গুড। জিয়া গুড। ভিয়া হাবেন আইন গার্ডেন, আমাদের একটি বাগান আছে। আচ্ছা, এটা হচ্ছে হাউস অফ গাবে। একটা একটা আচ্ছা, এই দুইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। আপনারা সবাই এই স্লাইডটা এবং এরপরে যে স্লাইড, এই স্লাইডের আগে স্ক্রিনশট নিয়ে রাখেন, তারপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, নিছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই স্লাইডটা। এই দুইটার স্ক্রিনশট নিয়ে রাখেন, এই দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা ওকে। এটা ফার্স্টে মিনিং দেখবেন সবগুলার। সবার ফোনে তো ট্রান্সলেট আছে, ট্রান্সলেটর আছে, তাই না? আছে। আচ্ছা, বাকি সবাই জি মিউট ভাইয়া। করেন। সবার ফোনে যদি ট্রান্সলেটর থাকে
আপনারা তো এগুলার হয়তো অনেকগুলারই মিনিং জানেন না, যেমন হুঙ্গারের এটা জানেন, রেক্সট, শুভেচ্ছা, শুভেচ্ছার মিনিংও জানেন, আরবাইটান জানেন। und হচ্ছে, মেন কথা হচ্ছে আপনারা সবাই বের করবেন, এটার মিনিং বের করবেন। এই সাইডে তো আমি সাবজেক্ট দিয়ে রাখছি, আর এখানে আপনারা হাবেন ভার্ব বা জাইন ভার্ব কোনটা হবে আপনারা এটা নির্ধারণ করবেন, যে কি বসবে এখানে। এই একটা স্লাইড আছে, এই একটা স্লাইড আছে, এখানে কি বসবে, হাবেন ভার্ব বসবে নাকি জাইন ভার্ব বসবে, এটা আপনারা মিনিং খুঁজে বের করবেন। যে ইশ ক্রাঙ্ক, আমি একটা বলে দিই জাস্ট, এখানে ইশ ক্রাঙ্ক, আমি অসুস্থ, তাহলে এখানে কি বসতে পারে, হাবেন ভার্ব বসবে নাকি জাইন ভার্ব বসবে, বলেন, কোন ইস একজন বলেন বিড দেখি। হবে, বিড হবে, হ্যাঁ, হ্যাঁ, বিড হবে, বিড, ইস বিড। রাইট। ইস বিন, আমরা কিভাবে বুঝবো যে ইস বিন বসবে? ইস অর্থাৎ আমি, এবং ক্রাঙ্ক অর্থাৎ অসুস্থ। তাহলে এমন তো আমরা বলতে পারি না যে ইস হাবে ক্রাঙ্ক মানে আমার অসুস্থ আছে, এটা তো আসলে মিনিং দাঁড়াচ্ছে না। যখন আমরা বলবো যে ইস বিন ক্রাঙ্ক, তার মানে হচ্ছে আমি অসুস্থ, অবস্থান বোঝাচ্ছে। তাহলে এখানে বাকি যেগুলো আছে সবগুলো আপনারা ট্রাই করবেন। এই যে সব ফ্রেন্ডলিশ, আর্স্ট, গ্লুকলিশ, এগুলার মিনিং কি, মিনিং বের করে তখন আপনারা এটা করবেন যে হাবেন বসবে নাকি জাইন বসবে। আর ও এটার ফ্রয়েড হোমওয়ার্ক আপনারা গ্রুপে দিবেন না, এটার হোমওয়ার্ক পুরোটা সবাই আমাকে পার্সোনালি মেসেজে দিবেন। এখন আসি কনজুগেশন হাবেন প্র্যাটিগিটুম। প্র্যাটিগিটুম মানে কি বলেন? পাশে অবশ্য দেয়া আছে, পাস্ট, পাস্ট অতীত। past, হ্যাঁ অতীত বোঝাইলে। আমরা এই কিছুক্ষণ আগে করছি হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে সেটা করছি, যেমন ইস হাবে, ইস বিন, ডু হাস্ট, এগুলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে। আর এখন দেখবো হচ্ছে পাস্ট টেন্স বা অতীতের ক্ষেত্রে কি বসবে। পাস্টকে বলা হয় জার্মানিতে প্র্যাটিগিটুম। প্রথমে আসি হাবেন। হাবেন যদি হয় তাহলে এর কনজুগেশনটা হবে এমন: ইস হাট্টে, ইস হাট্টে, ডু হাট্টেস্ট, এরজিএস হাট্টে, ভিয়া হাটটেন, ইয়া হাটটেট, জি জি হাটটেন। এটা কিন্তু আপনার ওই যে ওই ভার্ব কনজুগেশনের মতোই অনেকটা, মূল ভার্ব কনজুগেশনের মতোই অনেকটা। লাস্টে ই বসবে, এটার হচ্ছে ইএসটি যোগ হবে। এটা ইস এবং এরজিএস এরটা সেম হবে দুইটাই, মডাল ভাবে দেখছিলেন। আচ্ছা, এটা হচ্ছে পড়েন, কোন একজন পড়েন, নাইম ভাই পড়েন। জি ভাইয়া। ইস হাট্টে, ডু হাটটেস্ট, এর জিএস হাট্টে, ভিয়া হাটটেন, ইয়া হাটটেট, জি জি হাটটেন। জি গুড। আচ্ছা, এখানে কি সবার ক্লিয়ার? পাস্ট জি এর ভাইয়া। ক্ষেত্রে আমরা হাবেনের এভাবে বসাবো। হাবেন যদি পাস্ট এর ক্ষেত্রে, যে আমার ছিল বা তার ছিল, আমার একটা বাড়ি ছিল, যেমন আমার একটি বাড়ি ছিল। ইস বার, সরি, ইস হাট্টে আইন হাউস, আমার একটি বাড়ি ছিল। আমরা এক্সাম্পল দেখি, এই যে এক্সাম্পল এখানে দেয়া আছে, যে এই যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কি হয়, ইস হাবে আইন হান্ডি মানে আমার একটি মোবাইল আছে, এখানে আইনে হয়ে গেছে, আইন হবে। ইস হাবে আইন হান্ডি, আমার একটি মোবাইল আছে, এইটারই পাস্ট টেন্স ইস হাট্টে আইন হান্ডি। ইস হাট্টে আইন হান্ডি মানে আমার একটি মোবাইল ছিল। ইস হাট্টে আইন হান্ডি, আমার একটি মোবাইল ছিল। আপনারা কয়েকটা উদাহরণ দিতে পারেন, তাহলে প্র্যাকটিস এখানে হয়ে যাবে, আপনাদের জন্য সহজ হবে। আমার অনেক তার আমি টাকা একটি বলবো। ছিল। গাড়ি ছিল। জি জি। আহ
ইস হাতে প্রিয়া টাকা ছিল আর কি। আমার অনেক টাকা ছিল। আমার অনেক টাকা ছিল, এটা দিয়ে যেহেতু হয়েছে একবার, তারপরে বলি। আমার অনেক টাকা আছে, এইটা কি হবে বলেন তো? এটা কিছুক্ষণ আগে করছি, তাইলে আপনার আহ বুঝতে পারবেন যে ইস হাব আহ ইস হবে আহ প্রিয়া টাকার পিএল, দশটা কি যেন গেল্প পিএল মনে হয়। গেল্ড, হ্যাঁ। পিএল টাকার পিএল ডয়েস হচ্ছে গেল্ড। গেল। আর অনেক বোঝাইলে আমরা, এটা ডয়েস হচ্ছে ফিয়েল। তাহলে পুরোটা কি হবে? আহ ইস habe viel Geld। ফিয়েল গেল্ড। যেহেতু আপনি প্রেজেন্ট টেন্স পারছেন, তাহলে পাস্ট টেন্স আপনার পারার কথা, ট্রাই করেন। আচ্ছা, ich hatte viel ফিয়া Geld। না, এটা ফিয়েল গেল্ড, হ্যাঁ। রাইট। viel Geld। রিস্টিস, জিয়া গুড, আপনারা সঠিক হয়েছে। আচ্ছা, আরেকজন বলেন। আরেকজন কে বলবেন? সুজয় ভাই বলেন। সুজয় ভাই, হ্যালো। জি। আচ্ছা, জি ভাইয়া, যেটা আপনি আছে আপনি এটাই বলি। একটা এইটাও বলেন, আর আপনার একটা উদাহরণ দেন। আপনি বাংলাতে মানে ডয়েসে না দিতে পারলে বাংলাতে বলেন, আমি এটা ডয়েস করে নিচ্ছি, সমস্যা নাই। ওকে। আচ্ছা, আমার একটি কলম আছে। আমার একটি কলম আছে, এটা তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল। আপনি এটা পাস্ট টেন্স মানে হিসেবে বলেন যে আমার একটি কলম ছিল। আচ্ছা, ich hatte ein কলমের এটা কি স্টিপড, পেন? স্টিপড মানে পেন, হুম, স্টিপড মানে পেন, স্টিপড মানে পেন। স্টিপড। আচ্ছা, স্টিপড। ich hatte ein স্টিপড। রাইট। ইস hatte ein স্টিপড, ইস hatte ein স্টিপড, আমার একটি কলম ছিল। আর কেউ উদাহরণ দিতে চান এইটাতে? আমার দিয়ে যেহেতু হয়েছে, আমার বাদে অন্য কিছু, যে তোমার, তোমার বা তোমাকে বা আপনাদের, আমাদের, এই টাইপের কিছু বলতে পারেন, বা তাদের, এই টাইপের কিছু উদাহরণ দিতে পারেন। আপনারা কি সবাই ঘুমায় পড়ছেন? না ভাইয়া। আচ্ছা, না তাদের ভাইয়া। একটা বাড়ি ছিল, এমন কিছু বলা যায়? হ্যাঁ, তাদের, তাদের হইলে কি হবে? জি। তাহলে জি থাকলে কি হবে বলেন? জি থাকলে হাতেন হবে। হার্টেন, রাইট। জি হার্টেন একটি বাড়ি ছিল। জি হার্টেন আইন হাউস। আর কেউ উদাহরণ দিতে চান? আম, আমি বলবো। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা, যত আমি প্র্যাকটিস আচ্ছা করবা তত তোমাদের জন্যই ভালো। আমি আচ্ছা কিন্তু চাইলে ক্লাস আরো শর্ট করে আমি ক্লাস শেষ করে দিতে পারতাম। এমন না যে আমাকে জোর করে ক্লাস নিতে হবে, এমনটা কিন্তু না। কিন্তু আপনারা যত আচ্ছা। প্র্যাকটিস করবেন আপনাদের জন্য তত ভালো। ওকে ওকে হ্যাঁ বল। ওকে wir hatten ein Auto। বিয়ার হার্টেন আইন, ein Auto মানে কার ছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে বিয়ার হার্টেন আইন আউটো, আমাদের একটি গাড়ি ছিল বা কার ছিল।
গুড, বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, আমরা প্র্যাটিকিটমে হাবেন ইন প্র্যাটিকিটম দেখছি, এখন দেখবো হচ্ছে জাইনটা। জাইনের পাস্ট ফর্ম কি হয়? ওকে, জাইনের কনজুগেশন ইম প্র্যাটিকিটম। পাস্ট টেন্সে জাইন থাকলে কি বসাবো আমরা? প্রথমে আসি ইস। ইস জাইন হয়ে যাবে ভার। ইস ভার, ডু ভার। ভার্স, এর জি এস ভার, ভিয়া ভারেন, ইয়া ভার, জি জি ভারেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি শুধু প্রথমটাও মনে রাখেন, কনজুগেশনের ক্ষেত্রে হাবেনা এবং জাইনেরটা যদি শুধু প্রথমটাও মনে রাখেন, ইস থাকলে কি হবে এটাও যদি মনে রাখেন, আপনাদের কিন্তু বাকিগুলা মনে রাখা একদম ইজি। কারণ এর আগে আপনারা ভার্ব কনজুগেশন করছেন যে মূল ভার্বের ক্ষেত্রে যদি লাস্টে ডু থাকলে এসটি যোগ হয়, তারপর ভিয়া থাকলে পুরো ফুল ফর্মই থাকে, ইএন যোগ হয়, ইয়া থাকলে লাস্টে টি যোগ হয়, জিজি থাকলেও ভিয়া যেটা হয়, জিজি থাকলেও সেটাই সেম বসবে। তো আপনারা যদি এটা ফার্স্টে মাথায় রাখেন যে ইস ভার, এটাও যদি মনে রাখেন, তাহলে ইজি পড়তে পারবেন যে ডু থাকলে তো এসটি যোগ হয়, তাহলে ভার্স্ট হবে। আর এরজিএস থাকলে ইস যেটা হবে, এরজিএস ও সেম ওইটাই বসবে। ভার্ব, মডাল ভার্বে যে কনজুগেশনটা করছেন সেম ওই তরিকায়। ভিয়া থাকলে ফুল ফর্ম হবে, তাহলে ফুল ফর্ম হইলে তো লাস্টে ইএন যোগ থাকে, তাহলে ভার থাকলে ইএন যোগ হবে ভারেন, ইয়া থাকলে ভার, টি যোগ হবে লাস্টে, আর জিজি থাকলে ভারেন। আচ্ছা, এটা হচ্ছে, তো আপনাদের ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। জি, বুঝতে হ্যাঁ পারছি। ভাইয়া। জি ভাইয়া। ওকে, এটা তাহাজে বা জামান আপু পড়েন। ইস থাকলে কি হয়, ডু থাকলে কি হয়, এটা পড়েন। ইস, ইস হচ্ছে ওয়ের, ডু, বার, ইস ভার। জি ইস থাকলে ভার হবে, ওটার উচ্চারণ হবে ভার। ভার, জি ভার। তারপর হচ্ছে ডু থাকলে হবে ভার্স্ট। তারপরে এর জি এস থাকলে হবে ভার। তারপরে হচ্ছে ভিয়া থাকলে হবে ভারেন। ইয়া থাকলে হবে ভার্ট। জি, জি থাকলে হবে ভারেন। যে গুড। আচ্ছা, পড়েন নাই কে? আরাফাত ভাই পড়ছেন? আমি পড়ি নাই, না, পড়বো। আমি পড়ি নাই। আচ্ছা, আরাফাত ভাই পড়ুক, তারপরে তুমি পড়ো। আচ্ছা, ইস ভার, ডু ভার, এয়া জি এস ভার, ভিয়া ভারেন, ইয়া ভার্ট, জিজি ভারেন। গুড, যে গুড। তো পড়ো এবার। ইস ভার, ডু ভার্স্ট, ইয়ার জি এস ভার, ভিয়ার ভারেন, ইয়ার ভার্ন্ট, জি জি ভারেন। যে গুড। আমরা তাহলে এটা এক্সাম্পল দেখি। আচ্ছা, লেখাটা মনে হয় ছোট দেখা যায়, একটু বড় করে। ওকে, এখানে বলছে ইস বিন যাওয়া, যাওয়ার। ইস বিন যাওয়ার মানে, যাওয়ার মানে হচ্ছে অ্যাংরি। এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইস বিন যাওয়ার, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। এটা আমি ভার হবে। হ্যাঁ, এটা যে আমি নিচে দিয়ে রাখছি, ইসবার যাওয়ার, আই ওয়াজ অ্যাংরি, মানে আমি এখন আমি রাগান্বিত। এটা হইলে এটা প্রেজেন্ট টেন্স, ইস বিন যাওয়ার। আর পাস্ট টেন্সে আমি রাগান্বিত ছিলাম, তাহলে ইস বার যাওয়ার, আই ওয়াজ অ্যাংরি,
এটা প্র্যাটিকিটমে হয়েছে। আপনারা সেম কয়েকটা বলতে পারেন, উদাহরণ দিতে পারেন। আমি বলবো। হ্যাঁ, অবশ্যই। ওকে। জি ভারেন গ্লুকলিশ, তারা খুশি হ্যাপি ছিল। তারা, তাই তো? হ্যাঁ তাহলে তারা। তারা হলে আমরা জি বসাবো। বারেন। হ্যাঁ, জি জি ভারেন ভারেন গ্লুকলিশ। 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 আচ্ছা, এখানে ইউমলাউট হবে, উমলাউট হবে কিন্তু হ্যাঁ আমার এখান থেকে হ্যাঁ, উমলাউট হবে গ্লুকলিশের, ওই যে ইউতে উমলাউট হবে আর কি। ইউম। ইউ। আমি হচ্ছে উমলাউট দিয়ে দিয়ে wait। আমি আজকে আবার ব্লাড দিছি, তো ব্লাড দিয়ে একটু জ্বর জ্বর ভাব, এই জন্য ক্লাস নিতে হয়তো একটু প্রবলেম হচ্ছে। ওকে। ইজি আচ্ছা ভারেন। বলছিলাম যে আচ্ছা আচ্ছা বলছিলাম যে যে কোনো মানে আমরা যেভাবে ব্যবহার করি আর কি, যে কিবোর্ড ব্যবহার করি, ওই কিবোর্ডের পাশাপাশি কি এই ধরনের উমলাউট যুক্ত কিবোর্ড ব্যবহার করতে পারবো নাকি হবে না? পিসি, ল্যাপটপ নাকি বা পিসিতে? ফোনে কোনো হবে না, ল্যাপটপ বা পিসি বাদ দিয়ে? ফোনে ফোনে সম্ভব? তো আছে, ফোনে তো অবশ্যই আছে। ফোনে হচ্ছে কি কিবোর্ড ইউজ করো তুমি? ওই যে কি যেন বিজয়, বিজয় না, ওটার নাম যেন কি, রেডমি। যেটা যেটা ব্যবহার রেডমিক করে আর কি, রেডমিক মানে হ্যাঁ রেডমিক হ্যাঁ 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 সম্ভবত। এটা। আচ্ছা, এই রেডমি কিবোর্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। গুগল কিবোর্ডের উপরে মূলত কোনো কিবোর্ডই হয় না। ফোনের, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল কিবোর্ডের উপরে কোনো কিবোর্ড নাই, সেটা সব দিক থেকে অলরাউন্ডারই বলা চলে গুগল কিবোর্ড। এটা ইউজ করতে পারো, এটাতে ইজিলি তুমি টাইপ করতে পারবা। যেমন যদি যেটা, হ্যাঁ, আমি যদি এর উপরে চেপে ধরি, এর উপরে হ্যাঁ চেপে ধরলে কিন্তু যে এখানে সব দেখা দেয় umlaut। ইউর উপরে চেপে ধরলে ইউ umlaut দেখায় দেয়, ওর উপরে চেপে ধরলে ও umlaut দেখায় দেয়। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এটা আলাদা কোনো দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আলাদা ভাবে নিয়ে আসা লাগে না। এই কিবোর্ডে জাস্ট চেপে ধরলে যেটা লাগবে আর কি, এস এর উপরে চেপে ধরলে এস সেট পাওয়া যাবে। আচ্ছা, উদাহরণ নাইম ভাই একটা উদাহরণ দেন। সে অসুস্থ ছিল। সে অসুস্থ ছিল। তাহলে হচ্ছে এর হ্যাঁ, ভার, যাই। তবে অসুস্থর ইংরেজি ইয়া জানি না ভাইয়া। ক্রাঙ্ক। ক্রাঙ্ক। আচ্ছা, এর এর ভার কি হবে? ক্রাঙ্ক। ক্রাঙ্ক। যে গুড। এর বার ক্রাঙ্ক মানে সে অসুস্থ ছিল। ক্রাঙ্ক হচ্ছে অসুস্থ। ক্রাঙ্ক মানে অসুস্থ। তারপরে উদাহরণ হচ্ছে কে দিবে? তা যে বাজামানা পশু জয় ভাই, আপনারাও দিতে পারেন, আরাফাত ভাই উদাহরণ দিতে পারেন। ভিয়া ভারেন হুয়া। বুঝি নাই। ভিয়া ভারেন হুয়া। দিয়া বারেন। হুয়া হাঙ্গি আর কি। ও, হুঙ্গার। হ্যাঁ হ্যাঁ। এইটা তো আপনার সে ক্ষুধার্ত ছিল। এই ক্ষেত্রে আপনাদের আরেকটা বলি যে এই যে এই ক্ষেত্রে কিন্তু ই বসবে। থাকা বুঝাইলে, থাকা বা রাখা বুঝাইলে কিন্তু তখন হাবেন ভার্ব হয়ে যাবে। সে ক্ষুধার্ত ছিল, এটা এখানে কিন্তু আপনার হাবেন হাবেন ভার্ব চলে আসবে। ও, ওকে ওকে। সে ক্ষুধার্ত আছে বা ছিল, ছিল বা আছে এটাই বোঝাই। তো এখানে আপনার হাবেন ভার্ব হবে, এখানে জাইন ভার্ব হবে না। স্যার 10 মিনিট সে ক্লাস টাইম, আমি 10 মিনিটের মধ্যে হয়তো ক্লাস আমাদের শেষ হয়ে যাবে, সমস্যা নাই। অন্য কিছু উদাহরণ দিতে পারেন।
আপনাদের কি উদাহরণ মাথায় আসছে না? তো চাইলে দিতে পারো, এক্সট্রা যদি পারো তাইলে বলতে পারো। আমি এক্সট্রা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। Ich war, ich war müde. Ich war müde। Müde. হ্যাঁ, Umlaut. ইউমলাউট হবে। আচ্ছা, ওটা আপনারা ধরে নেন। ইউমলাউট আসলে এখানে আমার ইসে সেট করা আছে, Okay, okay. আর ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে সেট করা আছে। আচ্ছা, হইছে। Ich war müde। আপনাদের তো প্র্যাকটিস করানোর জন্য গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের কি পিডিএফ দিছি আমি? আমি নামায় নিয়েছিলাম ভাইয়া আচ্ছা, অনলাইন আপনাদেরকে থেকে। মনে হয় গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের পিডিএফটা আমি দেই নাই, আমি সেন্ড করে দিচ্ছি। Ich হ্যাঁ war হ্যাঁ, müde তে দেওয়া হয় নাই। আমি লিখলাম। আপনাদের হোমওয়ার্কের আগে দুইটা দিছি। আর একটা কাজ হবে হচ্ছে, আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে হাবেনের প্র্যাটিকিটুম এবং হচ্ছে জাইনের প্র্যাটিকিটুম। হাবেন এবং জাইনের প্র্যাটিকিটুম দিয়ে পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স মেক করে নিয়ে আসবেন। আপনাদের ইচ্ছা মতন, ভুল হোক সঠিক হোক এটা কোনো বিষয় না, ভুল হোক এটা বিষয় না, তবে নিজেরা ট্রাই করবেন। হয়তো ওই ইসের আম, মানে ওই ইসের ওয়ার্ডের মিনিংটা কি এটা আপনারা জানেন, ওই ট্রান্সলেটর থেকে দেখে নিতে পারেন। দেখে নিয়ে নিজেরা বানাবেন, বানিয়ে জাইন দিয়ে পাঁচটা করবেন প্র্যাটিকিটুমের এটা, আর হাবেন দিয়ে পাঁচটা প্র্যাটিকিটুমের সেন্টেন্স বানাবেন। বানিয়ে এই পাঁচটা পাঁচটা মোট 10টা দিবেন, আর আগের দুই যে হোমওয়ার্ক গুলা দিচ্ছে ওইগুলা করবেন। ওকে ভাইয়া। ওকে। Ich bin, du hast, ja, musste। আমরা যেহেতু মডাল ভার্বের ক্লাস করছি, তবে আমরা আজকে যেহেতু শুধু হাবেন und জাইন ভার্বের ক্লাস করাইছি, তাই হাবেন und জাইন ভার্বের প্র্যাকটিসটা করব। এখানে কিন্তু দেয়া আছে, দেখেন, ich bin, ich habe, du bist, du hast, es ist, es hat, wir sind, wir haben, ihr seid, ihr habt, sie sind, sie haben। এটা সরাই। আচ্ছা, স্লাইড এই তো সবাই দেখতে পাচ্ছেন নাকি আর একটু জুম করে দিব? একটু জুম করে দিই। স্লাইড ওকে। প্রথমে বলছে যে জাইন, জাইন দিয়ে এটা পূর্ণ করতে বলছে, এরগেনসেন জি, এরগেনসেন জি, মানে এরগেনসেন হচ্ছে কমপ্লিট, আর জি এটা কমপ্লিট করুন, বা এটা আপনি কমপ্লিট করুন, এরগেনসেন জি। তাহলে এখানে বলছে যে গুটেন টাগ, গুটেন টাগ অর্থ গুড ডে, গুটেন টাগ অর্থ গুড ডে। তাহলে এখানে কি বসবে বলেন? ভি ইয়া নামে, Wie, wie ভি ইয়া heißt, নাম। wie heißt Ihr Name? শুধু টি যুক্ত হবে। Wie heißt, wie heißt? এইচ, এইচ হা, এ, আই, তারপর না, ও, ই হবে এস সেট, তারপর টি, টি। এখানে আমি বলছি প্রথমেই যে এটা শুধু শুধু জাইন জাইন দিয়ে না। ভার্ব দিয়ে, জাইন দিয়ে কমপ্লিট করতে হবে। উপরে লেখা আছে জাইন এরগেনসেন জি, জাইন ও দিয়ে এটা সরি সরি। কমপ্লিট। তো এখানে গুটেন টাগ ভি ড্যাশ ড্যাশ ইয়ারে নামে। জিন হবে ভাইয়া ভাইয়া। জিন্ড এখানে হবে, জিন্ড। হ্যাঁ, এখানে হচ্ছে জিন বসবে। ওয়েট, লেখার অপশনটা কোনটা?
সরি। তো যাই হোক, এখানে লেখার অপশনটা আমি এভাবে পিডিএফ কখনো এডিট করি নাই, তো জানিও না কি কারণ। তারপর বলছে মাই নামে মিস মিস তেরেক। তাহলে এখানে কি হবে? মাই নামে, মাইর ইস্ট। নামে হলে এটা কি? ইস্ট হবে। রাইট, ইস্ট হবে। ওকে, এখানে ড্যাশ জি নয় ইয়া। জিন্ড। আচ্ছা, আমাদের ক্লাস টাইম এখনই শেষ হবে, তো আমি আগে নতুন করেই করে আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা নতুন করে আবার জয়েন করেন। আমি এটা মিটিং ক্লোজ করে দিয়ে আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি। আমরা এই যে এখানে ছিলাম, জি নয়া ইয়া, এটা কি হবে বলেন? নয় মানে হচ্ছে নতুন বা নিউ, ইয়া মানে হেয়ার, মানে সে এখানে নতুন। তাহলে এখানে কি জিন্ড হবে হবে। বলেন? জিন্ড। জিন্ড জিন্ড নয় হেয়া। হ্যাঁ, এখানে হচ্ছে জি জিন্ড। এখানে আপনি বোঝাইছে, আপনি অর্থে এখানে বোঝাইছে, এখানে কিন্তু ফর্মালি হয়েছে। যদি ফর্মালি না হয়তো তাহলে এখানে তো ওই যে এয়া বসাইতো। যাই হোক, এবার সেই এখানে ক্ষেত্রে কি ফ্রাও ভাই মিস্তেরেক ইস্ট বলছে। বসতো? জি জি। যদি হ্যাঁ, মানে ফর্মালি না হইতো আর কি জিনিসটা, তাহলে ইস্ট। জি ইনফর্মালি হইলে তো এখানে ইয়ার বসতো, ইয়ার ইয়ার থাকলে তো আপনার ইস্ট হয়, এটা আমরা জি জি। পড়ে আসছি। ইস্ট থাকলে ডু, সরি, ইস্ট থাকলে আপনার বিন, ডু থাকলে বিস্ট, তারপর এর জিএস থাকলে ইস্ট, এর জিএস থাকলে ইস্ট হবে। সো এখানে যেহেতু জি আছে, ফর্মালি বুঝাইছে। এখানে এই যে যেমন দেয়া আছে যে হেয়ার স্নাইডার, এখানে কিন্তু দুইজনের কথোপকথন হচ্ছে। হেয়ার স্নাইডার হচ্ছে মানে বুঝাচ্ছে হেয়ার মানে মিস্টার, মিস্টার স্নাইডার, আর ফ্রাউ মিস্তেরেক মানে মিসেস মিস্তেরেক, এদের মধ্যে কনভারসেশন হচ্ছে। সো এখানে যখনই এদের মধ্যে যে মিস্টার বা মিসেস এগুলা থাকবে, তখন এটা বুঝে নেবে যে এদের কথাগুলো হচ্ছে ফর্মালি হচ্ছে। যেমন এই যে ইয়ারে নামে, এখানে যদি ফর্মালি না হয়ে ইনফর্মাল হইতো তাহলে কিন্তু এখানে ডিয়া বসতো। আচ্ছা, যাই হোক, নাইন, নাইন নো, নাইন মানে হচ্ছে নো। ইস ড্যাশ শোন আইন ইয়ার ইম হামবুর্গ, এখানে কি ইস বুঝাইছে বিন। কেউ বলতে পারবেন? হ্যাঁ, সে অলরেডি 1 বছর হামবুর্গে আছে, 1 বছর ধরে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, হামবুর্গে অলরেডি 1 বছর ধরে আছে। এই শুন মানে তাহলে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, এখানে অলরেডি জিজ্ঞাসা ইয়ারিং মানে করছে যে আপনি কি বছরে এই জায়গায় নতুন, বুঝেছে। ফার্স্টে কিন্তু ফার্স্টে জিজ্ঞাসা করছে যে জি নয় হিয়া, আপনি কি এখানে নতুন? ফ্রাউ মিস্ত্রি বলছে নাই, নো, না, ইস, তাহলে কি হবে এখানে বলেন? নাইন। বিন। ইস বিন, ইস বিন শোন আইন ইয়ারে ইম হামবুর্গ, মানে ইস আমি বিন না, শুন। আমি এখানে হ্যাঁ, অলরেডি ইস বিন শুন এক বছর। আইন ইয়ারিং হামবুর্গ। হুম। তারপর বলছে ডি স্টুডেন্টিন, জি স্টুডেন্টিন, তাহলে এখানে কি হবে বলেন? জিন্ড। এখানে বলছে যে সে কি স্টুডেন্ট। জাইন্ড। জেনজি আবার বলেন। স্টুডেন্টিন। হ্যাঁ, জিন্ট। জেনজি। এখানে বলবে জেন্ড। জিনজি জেনজি স্টুডেন্টিন। স্টুডেন্টিন। রাইট রাইট, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এই যে এই এক জি আছে মানে সে, আর এই জি মানেও কিন্তু সেই বুঝাইছে। তবে এই জি হচ্ছে ফর্মাল, আপনি অর্থে ব্যবহৃত হচ্ছে।
তো আমরা আমরা কিন্তু পুরোটা যখন পড়বো প্রথমে বলছিলাম যে আপনারা সেন্টেন্স কোন জি কোথায় কখন কিভাবে হচ্ছে এটা সেন্টেন্সের মিনিং বের করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন জি। এটা কি সে ওই ক্ষেত্রে জি বসছে, নাকি তারা বুঝাইলে জি বসবে, না হচ্ছে আপনি সম্বোধন করলে জি বসবে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনি সম্বোধন করছে, যে আপনি কি স্টুডেন্ট, এখানকার আপনি কি স্টুডেন্ট। তো এখানে যদি জি আছে তাই এখানে জিন বসবে, জিন জি স্টুডেন্টিন। এরাও এবার ফ্রাউ মিস্ত্রিক বলছে নাইন, না, ইস ড্যাশ শুলেরিন। এই সুলারিন মানে কলেজ স্টুডেন্ট না? শুলেরিন মানে এটা সরি, এটা স্টুডেন্টই মেয়ের বোঝায়। ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করলে সুলারিন, আর সুলার হলো ছেলের হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, শুলের হচ্ছে ছেলের ক্ষেত্রে, আইএন লাস্টে যদি আইএন থাকে তাহলে এটা ধরে নিতে হবে যে এটা বুঝতে হবে আর কি সবগুলারই। যেটা মেয়েদের যে এইগুলা আর কি আর্টিকেলের ক্লাস করলে বুঝতে পারবেন, যে আর্টিকেলের ই থাকলে এখানে লাস্ট আইএন থাকলে। সরি, আমি এখানে একটু কথা বলতেছিলাম। তাহলে এখানে কি বসবে বলেন? Ich বিন। bin. Nein, ich bin Schülerin. হ্যাঁ, ইস বিন শুলেরিন। ওকে, এবার এখানে বলছে যে সাইবেন জি জার্সে। সাইবেন মানে কি আপনারা কেউ জানেন? পড়া। না না, সাহেবের মানে দেখা। লেখা, রাইট। জি। সাইবেন মানে লেখা, জি মানে আপনি, জার্সে মানে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে বা লিখতে বলছে, সাইবেন জি জার্সে। তাহলে কোনটার সাথে কোনটা যায় আমরা এখন ম্যাচিং করব। যাকে যাকে আমি বলবো শেষে উত্তর দিবেন। ইস, ইসের সাথে কোনটা যাবে এবং এর পাশ থেকে কোনটা আসবে। আহ, বলবো? আমি একবার বলে দিই, আমি একবার হচ্ছে এই পাশের মিনিং গুলা বলে দিই আমি। এই যে আপনাদের তো এখনো নাম্বারের ক্লাস নেওয়া হয় নাই, নাম্বারের ক্লাসটা অবশ্য আমি নিব। নাম্বারের শুনছেন? ক্লাসের অলরেডি স্লাইড মেক হয়ে গেছে। আমি হচ্ছে আপনাদের ক্লাস নিব একদম ক্যাপিটাল শুরুর যে প্রথম ক্যাপিটাল শুরুর আগে যে ক্লাসটা হবে ওইটা নাম্বারের ক্লাস। ওটাতে নাম্বার পুরো ডিটেলস দেওয়া আছে। তারপর আমি এটা বলি, এটা হচ্ছে ফুনসেন। 15কে বলা হয় ফুনসেন। ফুনসেন ইয়ারে আল্ট মানে 15 ইয়ার্স এগো বা ওল্ড। ইন মুনশেন, মুনশেন হচ্ছে একটা সিটির নাম, জার্মানির একটা সিটির নাম মুনশেন। ইন মুনশেন মানে মুনশেনে থাকা বোঝাইতে এটা ব্যবহার করছে। তারপর আসছে হিয়া ভাং, এটা একজন মানুষের নাম। হিয়া ওয়াং, এটা একটা মানুষের নাম বোঝাইছে। তারপরে হচ্ছে কোলা কৌস্কি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলা, মানে এইগুলা পড়ানোর এগুলা কি বুঝতে পারছেন? জি ভাই, প্রথম তিনটা বুঝছি যেগুলো বললেন। আচ্ছা, এইটা হচ্ছে একজনের নাম। তারপরে আইন ভোটা বুক। আইন ভোটা বুক, ভোটা মানে কি জানেন কেউ? ভোটা মানে কি কেউ জানেন? ডিকশনারি। ভোটা মুখ বুক মানে ডিকশনারি। আর ভোটা মানে কি জানেন? না, ভোট। ভোটা মানে হচ্ছে ওয়ার্ড। ভোটা মানে ওয়ার্ড, আর এই দুইটা মিলে তো ভোটা বুক ওয়ার্ড ওয়ার্ড বুক বা ডিকশনারি বোঝায়। তারপরে আসে হচ্ছে লেরা, অর্থাৎ শিক্ষক। শিক্ষক। লেরা অর্থাৎ শিক্ষক।
আর লে রেগিন বা লে রেরিন, এখানে যদি আইএন যোগ হইতো, এখানে যদি আইএন শিক্ষিকা যোগ হইতো তাহলে এখানে হয়ে যেত শিক্ষিকা হতো। শিক্ষিকা। হ্যাঁ, ফিমেল বোঝাইতো এটা। ফিমেল বোঝাইলে এটা হয়ে যেত শিক্ষিকা। তারপরে গ্লুকলিশ, গ্লুকলিশ তো পড়ে আসছেন, গ্লুকলিশ মানে কি? গ্লুকলিশ মানে হ্যাপি, গ্লুকলিশ মানে হ্যাপি। তারপর ইম বিউরো, ইম বিউরো মানে মানে হচ্ছে অফিস। রাইট, ইম বিউরো মানে অফিস, ইন অফিস মানে অফিসে আছে। হাউস জাপান, ফ্রম জাপান। ফ্রম জাপান, গুড। তো তো দেখি যে সব আগে আগে ক্লাস করে ফেলছে মনে হচ্ছে। না, মোটামুটি এইসব সব জানা মানে ডুওলিঙ্গো তো অনেকদিন হয়ে গেছে তাহলে তো, মানে একটু 14-15 দিন। খুবই ভালো, খুবই ভালো। এই যে ক্লাসে যখন সবকিছু পারা যায় না, তখন নিজের কাছে এমনিতে ভালো লাগে। আমার নিজের কাছে, আমি যখন যে ক্লাসগুলো করতাম, ভাইয়ারা অবশ্য জানাই দিত যে আজকে কি কি ক্লাস হবে, এটা সকালে বা বিকালে জানাই দিত। ওই ক্লাসগুলো আমি আগে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতাম, মানে যে ভিডিও আসুক না কেন, যে এটা মূলত কি বোঝাচ্ছে। ক্লাসগুলো দেখে নিলে যখন ক্লাসে ধরতো, দেখা গেল যে আমরা বললে আমি পারছি আর অন্য কেউ পারতেছে না, তখন নিজের কাছে প্রথমে ভালো লাগে যে আমি এগুলা সবগুলোর অ্যান্সার করতে পারছি। আপনারা ট্রাই করবেন যে আমি বলে দেওয়ার ট্রাই করবো কোন ক্লাস হবে, কোন ক্লাস হবে। রুটিনটা দিয়ে দেওয়ার কথা ছিল, এখনো দেওয়া হয় নাই। রুটিন দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। ক্লাস অনুযায়ী যদি আগে থেকে একটু দেখে আসতে পারেন তাহলে ভালো, না হলেও সমস্যা নাই, ক্লাসে সব বুঝে যাবেন। আচ্ছা, এটা প্রথমটা ম্যাচ করাও, তো ম্যাচ করাও, ইস দিয়ে যেটা আছে এটা প্রথম, তুমি ম্যাচ করাও। ওকে, ich bin glücklich। ইস বিন গ্লুকলিশ, ভেরি গুড, হইছে। আমি অনেক খুশি। তারপরে ডু Ja, দিয়ে বলেন, genau। নাইম ভাই বলেন। ডু ডু বিস্ট, দিয়ে নাইম ভাই বলেন। ডু বিস্ট এখন এই পাশ থেকে কি নেওয়া যায়? ভাবেন, যে কোনো কিছু একটা ভাবেন, দেখি। 15 Jahre alt। আচ্ছা, আহ, এটা ভাই, সেটাই বলবে। হাউস জাপান কি হয়? জাপান হয় না। মানে তুমি জাপান থেকে এসে যেমন হয় না? না, এখানে আপনি এটা দিতে পারেন। আমি বলছিলাম যে অবস্থান বোঝাইলে, অবস্থান যদি বোঝায় তাহলে এখানে মুনশেন, ইন মুনশেন দিতে পারেন। আপনার আচ্ছা, জন্য সহজ, ইস ডু বিস্ট আচ্ছা, মুন ইন নাইম মুন। ভাইয়ের ওই যে প্রশ্নটা একটা সুন্দর, যে এখানে কেন হতে পারে না এরকম ব্যাখ্যা কি, যে ডু কমে মানে এখানে ওই যে মেন ভার্ব গুলা দিয়ে ব্যবহার হবে, এগুলা দিয়ে হবে না, এরকম কি? ডু দিয়ে যদি ব্যবহার করা হয় তাও হবে ডু কিন্তু। ডু কামস্ট হ্যাঁ, আউস জাপান মানে সে জাপান থেকে আসছে, এরকম কি না, না, ব্যাপার এখানে স্যাপার? এখানে হবে, হবে, হবে। সরি, আমার ডু আমার মিস্টেক। ডু দিয়ে হবে, ডু বিস্ট আউস জাপান, এটা হবে যে মানে সে তুমি জাপান থেকে। জাপান থেকে আর কি। জি। গুড, এটা হবে। ওকে, আমি এটা ধরলাম। তারপরে ইয়া দিয়ে বলেন, ইয়া দিয়ে বলবেন হচ্ছে আরাফাত ভাই বলেন। Er ist Herr Wern। তিন হ্যালো। নাম্বারটা আর কি, তিন। হ্যাঁ। হ্যাঁ, ইয়া দিয়ে কি Er হবে বলেন। ist, er ইয়া ist ইস্ট, Herr 3 নাম্বার Herr Yang, Yang নামটা ভাং নামটা মনসুনের নিচেরটা আর কি। ইয়ার ভাং। হয় না এটা, এটা কি হয়? ভেবে দেখেন তো হয় কিনা। Er ist সে হচ্ছে, ভেবে er দেখেন। ist er ist Lehrer, টিচার আর কি। আচ্ছা, যাই হোক, আমি আপনার জাস্ট কনফিউশন করে দিছি। ইয়া দিয়ে হবে।
এই যে আপনি যেটা ধরছেন, আপনি যখন এটা মানে একদম ক্লিয়ারলি যেটা বলবেন ক্লিয়ারলি বলতে হবে, ওই কনফিউশন হওয়া যাবে না। আপনি এটা বলছেন, আপনি মিনিং কিন্তু ঠিক আছে, ইয়া, হি ইস্ট, হি ইজ হিয়া ওয়াং, মানে সে মিস্টার ওয়াং, আপনার ঠিক আছে। আচ্ছা, জি দিয়ে বলেন। জি দিয়ে বলবেন কে? আপু আগেই লিভ নিয়ে নিছে, উপরে ধরার আগে লিভ নিয়ে নিছে। যাই হোক, বিষয় না। আমি বলবো এটা তো বলো। হ্যাঁ, তো বলো। আহ, Sie sind im Büro, জি জিন্ড মানে সে অফিসে im Büro। জি জিন্ড ইন ব্যুরো। হ্যাঁ হ্যাঁ, এটা হয় না? এটা তো হবে, সে অফিসে। হ্যাঁ, এটা হয়, হ্যাঁ সে অফিসে আছে, ওকে। যেহেতু এখানে অবস্থান বোঝাইছে, হ্যাঁ, তার অবস্থান বোঝাইছে, হয়। ভিয়া, ভিয়াতে বলেন হচ্ছে, নাইমে বলেন। Wir sind ähm, wir sind ওই যে লেকচারার যে মানে লেহার যেটা আর কি, ওটার উচ্চারণ কিভাবে হয়? লেরার, লেরার। লেরার। লে এটা কি সেন্টেন্স হবে? এটা কি তাহলে হয়? ভিয়া মানে হচ্ছে আমরা হই শিক্ষক, হইতে পারে তো। আমরা হই শিক্ষক, এটা কি হয়? এখন এটা টেকনিক্যাল এক টাইপের না, এটা হতে পারে, কিন্তু ওইভাবে হ্যাঁ, ওইভাবে না ওইভাবে আসলে বললে মিনিংটা আসে না। আসে আপনি না। হ্যাঁ, এটা এমন বলতে পারেন যে ভিয়া জিন ইন ইন মুনশেন। মুনশ- হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা হইতে সবাই পারে, আমরা সুন্দর হয় এটা। মুনশেনে আছি। মুনশনে আছি, জি। আমরা এখন মুনশনে আছি। তারপরে ইয়া, ইয়া অর্থাৎ তোমরা, এটাতে বলেন একটা। কে বলবেন? সুজয় ভাই বলেন। সুজয় ভাই কি শুনতে পাচ্ছেন? জি। আপনি কি বুঝছেন এই যে এখানে কি পড়াচ্ছে, এতক্ষণ বুঝতে পারছেন কিছু? জি, বুঝতে পারছি, কিন্তু মানে একটু কনফিউজিং লাগছে। ভেবে দেখেন, ইয়া মানে তোমরা, ইয়ার সাথে কোনটা যায়? এর মধ্যে থেকে কোনটা যায় বলেন? ইয়া থাকলে কোনটা যায় বলেন? উম, আরাফাত ভাই বলেন, ইয়া ওই যে থাকলে কি হবে? er er ist le, 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 ইয়া মানে থাকলে কি ইস্ট ইস্টারের হবে? ড্রেসটা। ইয়া থাকলে কি ইস্ট হবে? এ থাকলে, এর থাকলে, হ্যাঁ হ্যাঁ ইস্ট হবে। এবার এয়া কিন্তু আপনি ইস্ট ভুল করে হবে। দিচ্ছেন। তো বলো, ইয়া থাকলে কি হবে? ইয়ার থাকলে জেড, জেড, জাইড। ইয়া থাকলে জাইড। জাইড হ্যাঁ, হবে, ওটা এই যে হচ্ছে জাইড। ইয়া থাকলে জাইড অবশ্যই হবে। জাইড। তাহলে এটা বলো, এটা দিয়ে বলো। আচ্ছা, ইয়ার জাইড লেগা, মানে তুমি হও শিক্ষক। লেরা, তুমি না, তোমরা, ইয়া যেহেতু আছে এখানে তোমরা বোঝাইছে। সরি সরি, তোমরা। আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, ইয়ার জাইড এটা দিতে পারো, ইম, ইম বিউরো। লেগা। আমরা এখানে একাধিক দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, ইম বুড়ো। তোমরা অফিসে আছো। হ্যাঁ, wir, wir seid im Büro। হ্যাঁ, তারপর ফ্রাউ ট্রান ভেয়ার্ক, ফ্রাউ ট্রান ট্রান ভেয়ার্ক। তাহলে এখানে বলছে যে মিসেস ট্রান ভেয়ার্ক কি আসে এখানে? ইস্ট হবে। ইস্ট হবে, রাইট। ইস্টের পরে এখানে কি দিতে পারি?
ফ্রাউ টেনবেয়ার্গ শিক্ষক দিতে পারি। ইস্ট। হ্যাঁ, না, শিক্ষক হবে শিক্ষক। না, কারণ লেগারিন হওয়া দরকার ছিল। এখানে তো এখানে যে লেগার আছে ফ্রাউ, ছেলেদের জন্য। ফ্রাউ কিন্তু ফ্রাউ প্রথমে কিন্তু মহিলা বাচক এখানে হ্যাঁ, বোঝাইছে, মহিলা বোঝাচ্ছে। মহিলা বাচক বোঝাইছে। আর লেরার মানে হচ্ছে শিক্ষক, লেরেরিন মানে শিক্ষিকা। যেহেতু এখানে ফিরাও বুঝাইছে মহিলা বাচক, সেহেতু এটার সাথে ম্যাচ করবে না। তো আমরা এখানে ইজিলি হ্যাঁ কোনটা হ্যাঁ, দিতে পারি? তাহলে ফুনসেন ইয়াগাল বলতে পারি। গুড, 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 জিয়া, গুড। ফ্রাউ টার্নবার্গ ইস্ট ফুনসেন ইয়ারে আল্ট, মানে ফ্রাউ টার্নবার্গ 15 বছর বয়স, 15 বছর। তারপরে মাই নামের সাথে কি দিতে পারি? মাই নাম ইস ইজ হবে। কালাকশি। হ্যাঁ, গুড। মাই নামে ইস্ট ওলাকস্কি। ওলাকস্কি আসলে মেয়ের নাম না ছেলের নাম বোঝা এটা কষ্ট। ছেলের নামই হবে, এটা জাপানিস নাম মেবি। কালাকশি এটা জাপানি নাম। হতে পারে, জানা নাই। তারপরে হ্যাঁ, ডাস, আমি শিওর। ডাস ডাস ইস্ট দেখি। আইন ভোটে বুক। গুড। ডাস ইস্ট আইন ভোটা বুক, এটা একটি ডিকশনারি বা ওয়ার্ড বুক। ডিকশনারি। জি। গুড, ভেরি গুড। আপনারা কি ক্লাস করতে করতে টায়ার্ড? একদমই না। আমার নিজেরই অবশ্য টায়ার্ড, তারপরেও দেখি আর কতক্ষণ আছে। উম, জাইন আছে। আচ্ছা, কনজুগেট। বেশি নাই। হ্যাঁ, আর বেশি নাই। এই যে 5 নাম্বারটা আর 4 নাম্বারটা, আর 3, 4 আর 5, এইগুলা বাকি আছে। আমরা এই 11টা 30-এর মধ্যে ক্লাস শেষ করে দিব। আপনারা ওকে, ফাইন আর একটু প্রবলেম। ক্লাসটা করেন। আচ্ছা, হাবেন দিয়ে এখানে, ঠিক আছে, দ্রুত করি আমরা। এখানে হাবেন, তাহলে ডু থাকলে কি হবে? হাস্ট। ডু থাকলে হাফ। হ্যাঁ, হাস্ট ডু গেল্ড। তোমার কাছে কি টাকা আছে? টাকা এবার এই আছে। অ্যান্সার দিচ্ছে নাইন, নো। নাইন, নো। আবার ইস, ইস হবে আবার যাই। ইস। এখানে কি ইস বলছে? হাবে ফিলে সেইট। আমার কাছে অনেক সময় আছে। ফিলে সাইট হবে কেন? এখানে বলছে শুধু হাবেন দিয়ে, শুধু ও, হাবেন দিয়ে পুরোটা proof করতে। তাহলে শুধু হাবেই হবে আর কি এখানে। হ্যাঁ, এখানে ও, এখানে যে ইস সেন্টেন্স হাবে আছে, সেইট। ইস হাবে সাইড, মানে এখানে কি বোঝাচ্ছে? এখানে বলছে, কোশ্চেন করছে যে তোমার কাছে কি টাকা আছে? বলছে না, কিন্তু আমার কাছে সময় আছে। ইস ও, হাবে সাইড, আমার কাছে সময় আছে, টাকা নাই। তারপরে বলছে যে ডু, ডু কি হবে? ডু হাফ। ডু হাস ডু হাস্ট গ্লুক। গ্লুক, ডু হাস্ট গ্লুক। তারপরে এখানে কি বলছে যে ইস, ইস হাবে হবে। খাইন গেল্ড und খাইন সেইট। হ্যাঁ, এখানে বলছে যে বোঝা যাচ্ছে তাহলে যে আমার কাছে কাইন মানে নো, না বোধক বোঝাইছে। তাহলে এই যে এইটার ক্লাস আপনারা পরে বুঝতে পারেন, নেক্সট ক্লাস যেটা ডাস নোমেনের ক্লাস বা আর্টিকেলের ক্লাস। আর্টিকেলের ক্লাসে যে বুঝতে পারেন যে কাইন কেন হইছে, কাইনে কেন হইছে, এটা এখন আপনাদের মাথায় ঢুকবে না যে কাইন কেন হয়েছে, কাইনে কেন হয়েছে। এই ক্লাসটা যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কাইন কেন হয়েছে, কাইনে কেন হয়েছে। তাহলে ইস হবে কাইন গেল্ড ওন্ড কাইন সাইট, মানে আমার কাছে টাকাও নাই, সময়ও নাই। তারপর ইয়ার থাকলে কি হবে? হাট হাট হার্ট। হাবেন হবে। হার্ট ইয়ার সময়, হা- হাত কোনো হাত। ইয়া। হ্যাঁ, হ্যাঁ, Wohnung ইয়া hier থাকলে in হার্ট। Mainz। তো কি এটার মিনিং বলতে পারবা? Wohnung Wohnung মানে অ্যাপার্টমেন্ট না? হ্যাঁ, অ্যাপার্টমেন্ট। Wohnung মানে কোনো মানে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। কোনো মানে অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট। তাহলে পুরোটা কি বোঝাইছে? বলছে তোমার তোমার অলরেডি, আপনার বা ইয়ার বলছেন তাদের অলরেডি একটা অ্যাপার্টমেন্ট আছে ইন মাইন্স, ওই যে ওইটা জায়গার নাম। হ্যাঁ, অলরেডি। গুড। শোন মানে অলরেডি হ্যাঁ, হ্যাঁ, মাইন্সে অলরেডি একটা অ্যাপার্টমেন্ট আছে। তারপর আছে। বলছে নাই, নো। বিয়া কি হবে? Wir haben বিয়া হাবেন।
noch Wir haben noch noch keine Wohnung. Wir wohnen im Hotel. হুম, সেটাই বলছে যে আমার এখানে কোনো অ্যাপার্টমেন্ট নেই, আমরা হোটেলে বসবাস করছি। ভোনেন মানে হচ্ছে বসবাস করা বা থাকা, অবস্থান বোঝাইছে। আমরা হোটেলে অবস্থান করছি। হেয়া কিম, হেয়া কিম থাকলে কি হবে? Hat, হেয়া কিম থাকলে কি হবে? hat, হার্ট, হ্যাঁ। ফিল আরবাইট, hat হেয়া viel Arbeit. হ্যাঁ, ফিল আরবাইট তার মানে এর এখানে বলছে অনেক কাজ হেয়া আছে। মিস্টার কিমের অনেক কাজ আছে। ইয়া থাকলে কি হবে? ইয়ার ইয়ার থাকলে সেই একই তো, হ্যাঁ, হাটই তো। হার্টই বসবে, হাতি হবে হাত। হার্ট বসবে। হাট তাহলে ইয়া auch, হার্ট আউ ভোকেনেন্টে auch, কাইনে আইসাইট, Freizeit. তাহলে কি বলছে এখানে? এখানে বলছে যে তার অনেক কাজ আছে, তার মানে ছুটি এই দিনে, মানে সপ্তাহে কোনো ছুটি নাই আর কি। ফ্রাইসাইট মানে ছুটি বা ওই হ্যাঁ, ফ্রি টাইম বোঝায়, খাইনে আইসাইট মানে ফ্রি ফ্রাইসাইট। টাইম। হ্যাঁ, ভোকানেন্টে মানে এই সপ্তাহে আর কি। ভোকেনেন্টে মানে কি? না, ভোকাই মানে সপ্তাহ, ভোকান্ডে এ মানে মানে ভোকেন সপ্তাহ, এন্ড মানে এই যে মানে এই সপ্তাহে বা ভোকেন এন্ড, এরকম। এন্ডে মানে কি? এন্ড, তাহলে সপ্তাহের শেষ, তার অর্থাৎ কি বোঝাইছে? উইকেন্ড। হ্যাঁ, উইকেন্ড মানে এই সপ্তাহের শেষে তার কোনো নাই, ফ্রি টাইম নাই। ফ্রি টাইম নাই, হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা 4 নাম্বারটা করে আমরা হচ্ছে ক্লাস আজকের মতন শেষ করে দিব। তাহলে এখানে কি বলছে যে ডাস আঞ্জেলা, আঞ্জেলা ওন প্যাসকেল, তাহলে এখানে কি হবে বলেন তো? ডাস আঞ্জেলা ওন পাস্কেল, মানে এখানে নাম বোঝাইছে, অনেক তার কিছু মানে নাম বোঝাইছে এটা। এখানে তারা তাহলে ডাসের পরে কি হবে? দাস দাস এখানে ইস্ট মিলিয়ে হবে, কিন্তু জাইন ওন হাবেন মিলিয়ে হবে, কোনটা হবে ভেবে দেখেন। দাস ইস্ট, ইস্টই তো হওয়া দরকার। ডাস ইস্ট, দাসের রাইট, ইস্ট হবে। হ্যাঁ, এখানে ইস্ট হবে, দাস ডাস ইস্ট ইস্ট আঞ্জেলা ওন পাস্কেল। আচ্ছা, আজকাল। তারপরে কি বলছে? জি, জি শিউলার, জি শিউলার মানে কি বোঝাইছে? তারা তারা হলো স্টুডেন্ট, মানে কলেজ স্টুডেন্ট, মানে যে শিউলার। তাহলে এখানে কি হবে? জাইন্ট, জিন্ট সরি, জিন্ট, জি, জাইন্ট না জিন্ট, হুম, জিন্ট। জি জিন শিউলার। আর এখানে বলছে জি আইন হুন্ড, মানে একটি কুকুর। জি আইনেন হুন্ড, একটি কুকুর, তাইলে এখানে জি কি হাট বোঝাচ্ছে? আইনেন হুন্ড, মানে তাদের একটা কুকুর আছে। তাদের হাট, না, এখানে এখানে হ্যাঁ, তাদের হ্যাঁ বোঝাইছে, তাদেরই রাইট। হবে, ওদের বোঝাচ্ছে, দুইজনকে তাদের, বোঝাচ্ছে। এখানে দুইজন বোঝাইছে, সরি, তাদেরই হবে। তাহলে এখানে কি হবে? হাট, হাট কেন হবে? সরি, জি হাভেন আইনেন হুন্ড, হ্যাঁ, যেহেতু জি দুইয়ের হাবেন অধিক আইনেন হুন্ড, হ্যাঁ হ্যাঁ, যে গুড, যে তাদের একটি কুকুর আছে। কুকুর আছে। ইয়া হাইস্ট স্নোপি, ইয়া হাইস্ট স্নুপি, স্নোপি মানে এটাকে তার স্নোপি নাম মানে স্নুপি। নামে ডাকা হয়, হ্যাঁ। তার নাম স্নোপি বা স্নোপি নামে ডাকা হয় তাকে। und er 5 Monate alt, মানে এখানে বলছে যে ইয়ার ইস্ট, 5 মাস বয়স, তার বয়স, তাহলে এয়া কি হবে? ইয়ার ইস্ট, ইয়ার হ্যাঁ, ইস্ট ফুন মোনাট এয়া আল্ট। ইজ 5 Monate alt। তারপর বলছে ভাস, ভাস মানে হোয়াট, জি ভন বেগোভ, তাহলে এখানে কি হবে? ওয়াস জিন্ট জি ভন ভেগুভ, মানে তার পেশা কি আসলে? বেগোভ মানে পেশা, হ্যাঁ, পেশা, মানে পেশা তাহলে এখানে কি? কি হবে? তার পেশা কি? তাহলে এখানে কি হবে? এখানে ভাস জিনজি না, তাহলে এখানে জিন, ইস্ট হবে না, ও ভাস ভাস ইস্ট, ইস্ট হবে।
মানে তার পেশা কি, ভাস ইস্ট। তারপরে এখানে কি বলছে, ইস লেরা, তাহলে এখানে কি বসাবো আমরা? Ich bin, ich bin, ইস বিন, হ্যাঁ ইস বিন লেরার। বাকি কেউ কিন্তু কথা বলতেছেন না, সবাই মনে হয় ঘুমাই গেছেন নাকি? না ভাই, ঘুমাই নাই, আছি একটু। হ্যাঁ, এই তো যেভাবে এই যে সবার আগে অ্যান্সার দিয়ে ট্রাই করতেছে, আপনারা কিন্তু ওই রকমই ট্রাই করবেন, যে ভাই আমি বলবো আগে, আমি বলবো, এরকম ট্রাই করবেন। তাছাড়া চুপ করে থাকলে হয়তো শুধু শুনলে, শুধু শোনাই হয়ে যাবে, কখনো বলা হবে না। তারপর বলছে যে এখানে কি, জি ফেয়ার হাইরাটেড, ফেয়ার হাইরাটেড মানে কি? ফেয়ার হাইরাটেড মানে ম্যারিড, পড়ছেন না? ফেয়ার হাইরাটেড এর আগে উদাহরণ দিয়েছি। এর আগে কোন ক্লাসে যেন উদাহরণ দেওয়া ছিল, হাইরাটেড মানে ম্যারিড। um, আমি কি তাহলে সেই ক্লাসে ছিলাম, আমি শুনি না এটা। হ্যাঁ, হাইরাটেড মানে ম্যারিড। ওকে, এখানে বলছে যে জি ওকে। ফেয়ার হাইরাটেড, তাহলে আমরা কি বসাবো? Ist sie fair heirated? গুড। ইস্ট জি ফেয়ার হাইরাটেড মানে সে কি সে কি বিবাহিত? হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, ইয়া ইস, ইয়া কি হবে এখানে? ich ich bin fair heirated? না 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 না, এখানে হ্যাঁ, বিন হওয়ার মানে চান্স নাই। বিন হবে নাকি? এখানে তো বিনি হওয়ার কথা। এক second। হ্যাঁ, ওই মানে বিন। 3 নাম্বার ওইখানে জিন হবে। হাইরাটেড মানে আপনি কি বিবাহিত? এখানে বলতে ইয়া ইজ বিন, হাইরাটেড, হ্যাঁ আমি তিন বিবাহিত। নাম্বারে কোন ইজ হবে? ich bin হবে। 3 নাম্বার, 3 নাম্বারে প্রথমে জিন হবে। আপনি কি আচ্ছা, বিবাহিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে দুইজনের ক্ষেত্রে বোঝাইছে, আপনারা, ঠিক আছে, আপনি বা সব আপনারা, সময় তাহলে তাই। এটা, এটা তাহলে এটা জিন্ড হবে, এটা জিন্ড হবে, রাইট। ধন্যবাদ মাইকে। আচ্ছা, তারপরেটা বলেন, এই যে ইয়া ইস ফেয়ার হাইড্রেটেড, এটা কি হবে? ইজ বিন হবে। বিন হবে। হ্যাঁ, আমি বিবাহিত। und ich habe 4 Kinder। ফিয়ার কিন্ডার, 4টা ই আছে, পোলাপাইন আছে, মানে ছোট ছোট বাচ্চা আছে। বা ich habe vier তাহলে এটা Kinder। কি হবে? হবে। Have ইস হবে, গুড। হ্যাঁ গুড। জি আইন আউটো, এটা কি হবে বলেন? seien Sie ein Auto? জাইন্ট তাদেরকে হবে না। একটা জায়েন্ট হবে না। ওকে। আছে, আছে থাকলে কি হবে? আছে থাকলে বোঝাইলে কি হবে? ও ও সরি সরি, ই হবে ওই ওই হাভেন হাভেন বা হাট, এটার এটার ব্যাপার স্যাপার। হাট না, হাবেনই হবে। এটা হচ্ছে ফর্মালি ব্যবহার হয়েছে, হাভেন তো জি। জিটা ফর্মালি ব্যবহার হয়েছে। তাহলে এখানে হাবেন জি আইন আউটো মানে আপনার কি একটা কার আছে? ইয়া নট ন্যাচারালি। ইংলিশ, অফ কোর্স। হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে কি হবে? Natürlich haben wir ein Auto। গুড, হাবেন বিয়া আইন আমাদের আউটো, একটা auto আছে। ভেরি গুড। হ্যাঁ, আমাদের একটি কার আছে। আর বলছে যে ডু আইন হান্ডি, Hast এখানে হবে। কি হবে? Hast du ein Handy? হাস তো, Ein হ্যাঁ Handy? হ্যাঁ হ্যাঁ, হাস টু আইন হান্ডি। বলছে ইয়া ইয়েস মাইনে নুমা, মানে আমার Mein নাম্বার। Nummer তাহলে এখানে কি হবে? ist। ইস্ট, ইস্ট গুড। না আর হবে? মাইনে নুমা ইস্টই তো ইস্ট হবে নাম্বারের ক্ষেত্রে। হবে, ইস্ট হবে, হ্যাঁ এখানে ইস্ট হবে। মাইনে নুমা null ইস্ট, তারপর null মোবাইল নাম্বার। 0 1 7 1, তারপর আচ্ছা, আপনাদের 1। ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সমান 11:30 বাজে।